রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বির রিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিন নিসাই মিনার রিজাল। যে সকল নারীরা নারী হওয়া সত্ত্বেও পুরুষদের বেশভূষা গ্রহণ করে, রাসূলুল্লাহ বলছেন এইরকম নারীরা কোশ্চিন কালেও আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এবং যে সকল পুরুষরা পুরুষ হওয়া সত্ত্বেও নারীদের বেশভূষা গ্রহণ করে, নারীদের পোশাক পরে, নারীদের মতো চলাফেরা করে, নারীদের মতো মেকআপ করে, নারীদের মতো চলাফেরা করে, এই সকল পুরুষগুলো কোশ্চিন কালেও আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। ভাইয়েরা আমার, এই দুনিয়ার কি সার্থকতা! এই দুনিয়ার ছোট্ট হায়াতে যদি আমরা রাসূলের উম্মত হিসেবে নিজেকে গড়ে তুলতে না পারি, আমার জীবন, আমার যৌবন, আমার এই দুনিয়ার বেঁচে থাকা পুরো হায়াত সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে যদি আমি উম্মতে মুহাম্মাদি হওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও নিজেকে উম্মতে মুহাম্মাদি হিসেবে প্রমাণ করতে না পারি। আমার চাইতে হতভাগা এই পৃথিবীর বুকে আর কেউ থাকতে পারে না। এরপরে আরেকটি হাদিস যদি আমরা দেখি, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে, বুখারী শরীফের 5885 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে, লা'নাল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। যে সকল নারীরা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে, ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে সকল পুরুষরা নারীদের সাদৃশ্য গ্রহণ করে, রাসূলুল্লাহ তাদের